নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে এরকম ছোট ছোট দানার সয়াবিন। আপনারা চাইলে কিন্তু বড় সয়াবিনও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকম সয়াবিন রয়েছে সেটাই নিতে পারেন। তো সয়াবিনের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে করতে চলেছি সেভাবে কিন্তু আপনারা খাননি। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি লাগে। তো প্রথমে আমি এই সয়াবিনগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা গরম জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তবে ছোট দানার সয়াবিন তো একদম তাড়াতাড়ি ভিজে যাবে। দেখুন এইভাবেই রেখে দিচ্ছি আমি। বন্ধুরা, সয়াবিনটা ভালো করে কিন্তু ভিজে গেছে। এই যে দেখুন একদম নরম হয়ে গেছে, দেখেছেন? ঠিক এইভাবে কিন্তু এরা নরম করতে হবে। আপনারা চাইলে কিন্তু সেদ্ধও করে নিতে পারেন, তবে এভাবে করলে হয়ে যাবে। এবার কি করতে হবে, এই সয়াবিন থেকে যে জলটা রয়েছে না, এইভাবে ঠিক চিপড়ে চিপড়ে জলটা বের করে দিতে হবে। আর আরেকটা মিক্সারে জার নিয়ে নিয়েছি, জারের ভেতর দিয়ে দেবো। এবার কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, আমি কিন্তু এখানে ডান্ডি সহ নিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আধা চামচের মতন আদা রসুন বাটা, অল্প একটু লবণ, অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণ বেসন। এবার কোনো প্রকার জল ছাড়া এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন এর টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে। এটা কিন্তু একটু নরম নরম রয়েছে, এটা যাতে আমরা বল কিংবা চৌকো ধরনের কোনো শেপ দিতে হবে, যে কোনো একটা শেপ দিতে হবে, সেই শেপ অনুযায়ী কিন্তু বানাতে হবে। তো যাই হোক, তো আমি এখানে চালের গুঁড়িটা ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িটা ইউজ করছেন, আমি চালের গুঁড়ির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। বেশ খানিকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে ব্যাটারটা আমি একটু কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন দুই হাতে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এবার একটু ডো নিয়ে নিচ্ছি। ডোটা এইভাবে গোল লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন বন্ধুরা, সবগুলো রোল বানানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। বন্ধুরা, চুলোর ওপর এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতরে এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার ওই যে বড়াগুলো যে বানিয়ে রেখেছি না, ওই বড়াগুলো এবার এক এক করে ভেজে নেব। বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এমনিও খেতে পারেন, টমেটো সস মেয়োনিজ লাগিয়ে। বাদ বাকিগুলো সেম ভাবে ভেজে নেব। বন্ধুরা, এই বড়াগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা পেস্ট করে নিয়ে আসবো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে পেস্টটা হয়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এই কটাই কিন্তু লাস্ট ছিল। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি। এবারে ওই তেলে আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ, সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আলুটা ভাজতে হবে। এবার উঠিয়ে নেব। তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। যে পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটাটা বেশ ভালো করে পেঁয়াজ রসুনটা কষাতে হবে। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজে যত কম জল ইউজ করবেন
তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এখন এর ভেতর ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষাবো। একটু টমেটো বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে টমেটোর টুকরো ইউজ করতে পারেন। মতো লবণ, এবার ভালো করে মশলাটা কষাবো। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ সময় ধরে একটু কষাবো। তার আগে অল্প একটু জল দিয়ে দেবো। এইভাবেই বেশ সময় ধরে একটু রান্না করব। ঢাকা দিয়ে রান্না করে নেব একটু। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা দেখুন কত সুন্দর কষা হয়েছে। দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। ঠিক এইভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ঝোলে বসিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটাও কিন্তু এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়ার দরকার নেই। বন্ধুরা এই যে দেখুন ঝোলে বলক চলে এসেছে। এবার এই বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বড়াগুলো কিন্তু আর কমই রয়েছে, কারণ আমাদের ছোট্ট সোনা খেয়ে ফেলেছে। বড়াগুলো দিয়ে 3-4 মিনিটের মতন রান্না করে নেবো। বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। এই যে দেখুন বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে। ঠিক এরকম একটু ঝোল ঝোল রাখবেন, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম কিন্তু শুকিয়ে যাবে। তো এখন নামিয়ে নেব। তার আগে 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সঙ্গে কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি, অল্প একটু গরম মশলার গুঁড়ি। একবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এতে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি। এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এটা এক ধরনের বলতে পারেন সয়াবিনের মুইঠা। যাই হোক, চিতল মাছের মুইঠা হয়। তো এখন আমি সয়াবিনের মুইঠাটা বানালাম। এখন খেয়ে টেস্ট করে বলি। বন্ধুরা এতটা টেস্টি লাগছে কি বলবো। খুবই টেস্টি। এই যে বড়াটা বানিয়েছি না, এটা আপনারা শুধু ভেজে খাবেন। এভাবে তরকারি রান্না করার দরকার নেই। সকালে কিংবা বিকালে নাস্তায় বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে। আর সকালে কিংবা দুপুরের খাবারেও কিন্তু এটাও বানাতে পারেন তরকারি। খুবই টেস্টি লাগবে। অনেকে আছে যারা মাছ মাংস খেতে চায় না, আবার পেঁয়াজ রসুন খায়, আবার বলে আমরা নিরামিষ খাই। মানে যেমন আমরা যেখানে থাকি এখানে অনেক লোক আছে যারা হচ্ছে মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুনটা খায়। তারা কিন্তু এইভাবে এই যে সয়াবিনের মুইঠাটা বানিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু খুবই টেস্টি লাগে। আর তাহলে মাছ মাংসও খাওয়া হলো না, আবার মাছের স্বাদও কিন্তু পাওয়া গেল। তো যাই হোক, আজকের রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে এই যে সয়াবিনের এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।